এখন আসছি মাগুরার শালিখা উপজেলা একমাত্র বিনোদন কেন্দ্র ইকো পার্ক, শালিকা ইকো পার্কে, শালিকার একমাত্র বিনোদন কেন্দ্র ইকো পার্কটি। আমি আপনাদেরকে জানাতে চাই যে বিগত 2024 সালের আগে যে 17 বছর ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল, এই সরকার কিন্তু দর্শক যারা এই সরকারের কিছু কুচক্রী মহল এবং বনদস্যু গাছ খেকো এরা কিন্তু রাতের আধারে এই গাছগুলো অনেকটাই কেটে নিয়ে গেছে দর্শক। আর তারপরেও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই 2025 সালে এসে কিন্তু এই ফ্যাসিবাদী সরকার নেই, তারপরেও কিছু নেতাদের ছত্রছায়া থেকে কিছু কুচক্রী মহল বনদস্যু এখনো কিন্তু এই ইকো পার্কের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্রি করছে, অভিযোগ আমরা পেয়েছি। তো দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই এই ইকো পার্কটি কিন্তু সৌন্দর্যের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার থেকে এই ইকো পার্কটি সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করেন। তো এখনো কিন্তু সুন্দরভাবে এই ইকো পার্ক চলছে, বিভিন্ন এলাকা থেকে দর্শক আসছে, দর্শনার্থীরা আসছে। ইকো পার্কে কি এখন পরিবেশটা আছে এ বিষয় নিয়ে আমি এই স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। ইকো পার্কের কি পরিবেশটা এখন, কি আপনি একটু বলবেন কাইন্ডলি? শালিকা উপজেলার একমাত্র যে বিনোদন পার্ক, এই পার্কটি করার জন্য প্রশাসনকে অনেক ধন্যবাদ। শালিকা উপজেলায় কোনো বিনোদনের মতো কোনো জায়গা ছিল না, তাই পার্ক করা হয়েছে। তো অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় আমি জানাতে চাই যে শালিকা উপজেলায় এই পার্কের যে গাছগুলো তৎকালীন সরকার থাকাকালীনও বিভিন্ন লোক এই গাছগুলো বিক্রি করে নিয়েছে, এবং এখনো এখনো বিভিন্ন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এখনো এই গাছগুলো বিভিন্নভাবে ঝড়ে যদি একটু গাছ পড়ে যায় বা একটু গাছ বেঁকা হয়ে যায়, সেই গাছগুলো কাটে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে, এরকম আমরা দেখেছি, এরকম অভিযোগ রয়েছে। তো আরেকটা বিষয় আমি জানা রাখতে চাই যে যে ইকো পার্কটি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এই যে স্পটগুলো তৈরি করেছে তাকে ধন্যবাদ, এবং আমরা চাই আরো কিছু উন্নয়নের মাধ্যম দিয়ে শালিকা উপজেলা ইকো পার্ককে একটু সুন্দর স্মার্ট একটি ইকো পার্ক যেন নির্মাণ করে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই। দর্শক শুনছিলেন, এই স্থানীয় একজন বলছিল যে এই ইকো পার্কে কিন্তু গাছ, এই যে গাছগুলো আছে, এই বনদস্যু যারা আছে, গাছ খেকো যারা আছে, এরা কিন্তু রাতের আধারে এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। দর্শক এ বিষয়ে কথা বলছিলেন স্থানীয় একজন, আমরা কথা বলছিলাম তার সাথে। দর্শক, আমরা এটাও জানাতে চাই, এই যে এখানে যে ইকো পার্কের পাশে যে একটা খাল দেখতেছেন, এই খালটার নামকরণ কিন্তু কানুদার খাল নামে পরিচিত ছিল। এখানে তৎকালীন ইয়নো মহোদয় হরেকৃষ্ণ অধিকারী ইনি কিন্তু উদ্যোগ নিয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এই খালটি কিন্তু কচুরিপানা পরিষ্কার করেন। স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা থেকে কিন্তু এই খালটি পরিষ্কার করেছিলেন। করার পরেই কিন্তু এই ইকো পার্কটি সৌন্দর্য দেখা দিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইকো পার্কের আশপাশে সুন্দর গাছ লাগানো আছে। এই গাছগুলো কিন্তু একসময় সুন্দরভাবে বেড়ে উঠবে, চলতে তাদের ভালো লাগবে। আর কিন্তু বিভিন্ন পশু পাখি, হরিণ, বাঘ, এরকম মূর্তি দেওয়া আছে, খেলনা, এবং দর্শকরা কিন্তু এখানে এসে অনেক উৎসব মুখর পরিবেশে, আনন্দ মুখর পরিবেশে এখানে কিন্তু চলাফেরা করে। দর্শক, আমি এই বিষয়ে জানতে চাই যে এখানে একজন স্থানীয় মানুষের সাথে আমরা কথা বলবো যে এই দর্শক এখানে কি জন্য এসেছেন ইকো পার্কে? আমরা ঘুরতে আসছি ইকো পার্কে বিনোদনের জন্য। নিলিবিলি জায়গা, অত্যন্ত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে প্রায়ই আমরা ঘুরতে আসি। তো দুঃখের সাথে জানাচ্ছি যে এই ইকো পার্কের গাছগুলোকে বা কারা কেটে নিয়ে যাচ্ছে, নিয়ে বিক্রি করছে, দেখার কেউ নেই। দর্শক, আপনারা শুনছিলেন স্থানীয় একজনের কথা, যে একজন দর্শকের সাথে আমরা কথা বলছিলাম। এই ইকো পার্কের গাছটা নিয়ে কিন্তু আগেও অভিযোগ ছিল। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ইকো পার্কের পাশে কিন্তু শত শত হাজার হাজার কৃষি জমি আছে। এত সুন্দর একটা পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশে, এই শান্তিপূর্ণ পরিবেশে শালিকা মাগুরার এই ইকো পার্কটি দেখতে খুবই সুন্দর, এবং পরিবেশটা অনেক ভালো। আর আমি যে প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে এই ইকো পার্কে যাতে সুন্দরভাবে একজন প্রহরী বা একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যাতে এই ইকো পার্কের গাছগুলো কোনো বনদস্যু বা কোনো গাছ খেকো কেটে না নিয়ে যেতে পারে, এবং এর সৌন্দর্য যাতে নষ্ট না হয়।